আজকে ডিসকাস করতে চলে এসেছি আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে, ভারতীয় সংবিধানের উৎস, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে প্রথম প্রশ্নটি হলো, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ব্রিটিশ যুক্তরাষ্ট্র, না আয়ারল্যান্ড, না কানাডা, না আমেরিকা থেকে? নির্দেশ আমার নীতিগুলো সমূহ যত নীতি রয়েছে সেটা হলো আমাদের আয়ারল্যান্ড থেকে গৃহীত করা হয়েছে। ভারতীয় চতুর্থ অংশে পার্ট 4 এই নির্দেশমূলক নীতিগুলোর কথা বলা রয়েছে এবং ভারতীয় সংবিধানের এই নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে সংগৃহীত সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে এবং আয়ারল্যান্ড এই ধারণা 1947 সালে স্পেন থেকে গ্রহণ করেছিল। আয়ারল্যান্ড এই ধারণা স্পেন থেকে গ্রহণ করেছিল। প্রথমে স্পেন থেকে আয়ারল্যান্ড গ্রহণ করলো আর আয়ারল্যান্ডকে দেখে ভারত গ্রহণ করেছিল এই নির্দেশমূলক নীতি। আর ভারতের কত নম্বর পার্টে এই ধারণাটির কথা বলা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অংশে পার্ট 4 এর কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানের রয়েছে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃদ্বয়ের কথা। এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধান, না জার্মানির সংবিধান, না আমেরিকান সংবিধান, না ফরাসি সংবিধান থেকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে স্বাধীনতার, সাম্য এবং ভ্রাতৃত্বের কথা। অস্ট্রেলিয়া থেকে আমরা নিয়েছিলাম কি না যৌথ তালিকা, প্রস্তাবনার ভাষা এবং বাণিজ্যিক স্বাধীনতার বৈশিষ্ট্য। জার্মানি থেকে নেওয়া হয়েছিল জরুরিকালীন অবস্থা এবং জরুরিকালীন অবস্থায় মৌলিক অধিকার বাতিল করার প্রস্তাব। আমেরিকা থেকে নেওয়া হয়েছিল প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি এবং মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থা নিয়ে। ফরাসি বা ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্র, সাম্য এবং ভ্রাতৃত্ব শব্দযুক্ত কিছু বিষয়গুলি নিয়ে। সোভিয়েত ইউনিয়ন এখান থেকে নিয়েছিলেন তারা না মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে খুব প্রশ্ন আসে, তো এটি কোথা থেকে নেওয়া হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন থেকে। কোথা থেকে নেওয়া হয়েছিল না সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা। ঠিক আছে। ভারতীয় সংবিধানের বিচার বিভাগে স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছিল? সেটা ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, না ব্রিটিশ যুক্তরাষ্ট্র? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। নিচের কোনটি ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে? একক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, যুগ্ম তালিকা, না রাষ্ট্রীয় নীতি নির্দেশক নীতি? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি এ, যেটা হলো ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটা হলো একক নাগরিক তত্ত্ব। একক নাগরিক তত্ত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়া থেকে, যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল, এর পরের দিন আবার বাকিটা নিয়ে ডিসকাস করব।